এই জন্য কোরআন যারা পড়বো কোরআন সহিহ হওয়া লাগবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই দুনিয়ার ভিতরে বহু কারি সাহেবান আসবে, অনেক কারি সাহেবরা তেলাওয়াত করবে, কিন্তু কিছু কিছু মানুষের তেলাওয়াত অশুদ্ধ থাকবে। ওই কোরআন যদি কোনো ব্যক্তি যদি অশুদ্ধ করিয়া পড়ে, নামাজের প্রথম মাসআলাই হলো নামাজ ভাঙ্গার কারণের ভিতরে নামাজে অশুদ্ধ পড়া। কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে শুদ্ধ পড়ে, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা বান্দি নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল কোনোদিন করবে না। এই জন্য কোরআন সহি করে পড়তে হবে। ও মুমিন মুসলমান, খুব ভালো করে শুনবেন। সেই কোরআনের মার্কাজ হলো আজকে মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসায় পড়াইলে কি ফায়দা হবে? দুনিয়াতে ফায়দা হবে, আখিরাতের ভিতরে ফায়দা হবে। কারণ কারোর ব্যক্তির ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের আলেম থাকে, কোরআনের পাকের যদি মুজিজা তার ভিতরে থাকে, ওই ব্যক্তি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিও তার মা বাবার সাথে কখনো বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পূর্বের দিকে তাকাইতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মানুষ, তার বাবা নাই, তার মা ছোট্ট অবস্থায় সর্বপ্রথম কোনো বিদ্যালয়ের ভিতরে ভর্তি করাবার জন্য নিয়ে যায় নাই, সর্বপ্রথম তার মা মাদ্রাসার কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। উস্তাদকে ডাক দিয়ে বললেন, উস্তাদজি, এই যে আমার সন্তানের কোনো বাবা নাই, মাদ্রাসার ভিতরে ভর্তি করাবার জন্য নিয়ে আসছি, এই সন্তানকে বড় আলেম না বানায় আমার কাছে পাঠাইবেন না, অর্থাৎ ছুটি দেবেন না। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, মাদ্রাসায় ভর্তি হবার পর এবার বাইজিদ বুস্তামির মা যখন তার নিজের বাড়িতে চলে গেছে, কিছুদিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মন খারাপ হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মন খারাপ হওয়ার কারণে, কারণ মায়ের কথা মনে পড়েছে। মা তাকে গোসল করিয়ে দিয়েছেন, মা তাকে খাবার খাইয়ে দিয়েছেন, ভালো মানের খাবার মায়ের ঘর থেকে খেয়েছেন, মার বুকে ঘুমাইছেন। এই জন্য বাইজিদ বুস্তামির মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার পর এবার উস্তাদকে ডাক দিয়ে বললেন, উস্তাদজি, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। সবাই কালিমা পড়ি লা ইলাহা। মোহাব্বতে আল্লাহর দেওয়া জবান দিয়া জোরে সোরে পড়ি। হ্যাঁ, আমার তো গলা ভাঙ্গা, বুঝতেই পারছেন, ঠান্ডার কারণে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে গলাটা একদমই হয়ে গেছে। দোয়া করতে থাকেন, জোরে জিকির করি লা ইলাহা। আর একটু জোরে পড়ি না লা ইলাহা। এটা তো সাউন্ড বেশি নাই। পাখির গানে গানে নদীর কলতানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, তারাও বলে ইল্লাল্লাহ লা ইলাহা।
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুল মদিনার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরতে উলামায়ে কেরাম এবং উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধা আমার মা ও বোনেরা, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত দেশের খ্যাতিমান হযরতে উলামায়ে কেরামদের জবান থেকে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে দিকে আমার মতো একজন অযোগ্য গুনাহগারকে আপনাদের সামনে উপস্থিত করাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকাত থেকে সহিহ তিরমিজির 218 নম্বর হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তেলাওয়াতকৃত আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে করেছি, অল্প সময় আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর নাস্তিকেদের চালা চামুন্ডা গোলা। কথা বলেন ঠিক না ঠিক? ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর কাদিয়ানীদের চালা চামুন্ডা গোলাম। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা। থাকবেন তো ইনশাআল্লাহ? অল্প সময়ে ভাঙ্গা গলা দিয়া যতটুকুন প্রয়োজন ইনশাআল্লাহ আমলের নিয়তে বলার চেষ্টা করব, আপনারাও আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের এই যে ভালো মায়ের সন্তানেরা সবাই ভালো জায়গায় উপস্থিত হয়েছে, আপনাদেরকে উপাধি দিলাম কি ভালো মায়ের সন্তান। কি দিছি? ভালো মায়ের সন্তানেরা তো ভালো কাজে যায় না, কে বলেন? আল্লাহ তাআলা এই সবগুলা মানুষকে যেন আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রত্যেকজনকে আলেমদের সাথে যেন জান্নাতে থাকবার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের আজকের যে মাহফিলে, অনেক মাহফিলে গেছি, আজকের যে অতিথিরা যে বক্তব্য দিয়েছেন, এরপরে আর ওয়াজ থাকে না, সুন্দর বক্তব্য দিয়েছে। এরা জেনারেল মানুষ, এরা যে কোরআন হাদিস সম্পর্কে, আলেম ওলামাদের সম্পর্কে যে সুধারণা রাখছেন, আল্লাহ তাআলা যেন সামনে যত রাজনৈতিক বিন্দু যারাই ক্ষমতায় আসুক, আল্লাহ তাআলা যেন এই ইসলামের প্রতি দরদ তাদের ভিতরে থাকে, বলে না আমিন। তো আমি যে কথা বলতেছিলাম যে মানুষের সাথে যখন মানুষের সম্পর্ক হয়, আস্তে আস্তে সম্পর্কটা যদি বেশি ভালো হয়, তখন সমস্ত বিপদ আপদের মধ্যে যার সাথে সম্পর্ক ভালো হয় তখন কিন্তু তাকে সহযোগিতা করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না ঠিক? আমি, আপনারা গ্রামের মানুষ, গ্রামের মতো করে বয়ান করবেন ইনশাআল্লাহ, বুঝবেন আমার কথা। যদি বড় নেতার সাথে সম্পর্ক থাকে ছোট নেতার, এই ছোট নেতা আস্তে আস্তে বড় নেতার সাথে থাকতে থাকতে একদিন বড় নেতা হওয়ার সম্ভাবনা রাখে কিনা? দীর্ঘদিন পর্যন্ত তার সাথে একটা সম্পর্ক, তখন বড় নেতা চিন্তা করে এই ছোট ভাই আমার পিছনে অনেক দিন পর্যন্ত আছে, যাক ছোট ভাইকে একটা পদ দিয়ে দেয়। এটা হলো দুনিয়ার সিস্টেম, নাকি? ঠিক প্রত্যেকটা মানুষ যখন দুনিয়াতে কোনো মানুষের সাথে, ভালো মানুষের সাথে যদি সম্পর্ক হয়, ওই ভালো মানুষটা যেই জায়গায় যাবে, ওই ভালো মানুষের সাথে শুধু সম্পর্ক রাখবার কারণে যদি কোনো দিন বিপদে পড়ে, দুনিয়াতে হোক আর আখেরাতে হোক, এই ভালো মানুষটাও তার জন্য সুপারিশ করতে পারবেন কিনা? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই যে আমাদের এই আমরা কেন দামি হইছি, আমাদের দাম কেন বাড়ছে, আমাদের নবীর দাম কেন বাড়ছে, রমজানের দাম কেন বাড়ছে, শবে কদরের দাম কেন বাড়ছে, শবে বরাতের দাম কেন বাড়ছে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে মানুষের দাম বাড়ছে, কোরআনের কারণে আমি এই যে ব্যক্তির দাম বাড়ছে। এই যে বড় চেয়ারের মধ্যে বসাইছেন, এখানে আমার চাইতে যোগ্য লোক, এখানে আমার সাথে যিনি আসছেন সফর সঙ্গী, আমাদের জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম, আমাদের ধামরাইয়ের বড় মাদ্রাসার মুহাদ্দিস আমার সাথে আসছেন। তো এরা আমার চাইতে বড় মানুষ, ডান বাম পাশে বয়সের দিকে সব দিকে বুদ্ধির দিকে আল্লাহ তাআলা তাদেরকে বড় বানাইছেন, কিন্তু বড় চেয়ারে আমি কেন বসছি? আল্লাহ আমাকে বসাইছেন শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মর্যাদার কারণে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই কোরআনের মর্যাদা। এজন্য বলেন ভাই, আমার একটা তবিয়ত আছে, তবিয়তটাকে বলি, কেউ যদি সামনে বা সাইডে কথা বলেন, আমি কথা বলতে পারি না, এই অভ্যাস নাই। এজন্য আমি অনুরোধ করব যতটুকু অল্প সময়ের মধ্যে কথাটা আমরা না বলার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি যদি একটা আমল নিয়ে যেতে পারেন, একটা কথা যদি আপনার দিলের ভিতরে যদি ফিট করতে পারেন, আল্লাহ তাআলা আজকের এই উসিলায় আপনার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক থাকবার কারণে জায়গার দাম হয়, জমানার দাম হয়, এবং কি মক্কা মদিনার দামটাও এই কোরআনের সাথে। এই ছোট ভাইরে ওই যাবো মাথা নাড়ায়, অল্প সময় বসো বাবা। কোরআনের সাথে সম্পর্ক রাখবার কারণে জায়গার দাম হয়, ব্যক্তির দাম হয়, স্থানের দাম হয়, সময়ের দাম হয়। যেই দাম হয়েছে মক্কাতুল মুকাররমা, শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কারণে। মদিনাতুল মুনাওয়ারা আমরা সুন্দর করে উচ্চারণ করি, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমা। আমরা তাদের নামটা, ওই শহরের নামটা এমনভাবে উচ্চারণ করি, সম্মানের সহিত আমরা উচ্চারণ করি। এই ক্রেডিটটা মক্কার নয়, মদিনার নয়, এই ক্রেডিটটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআনে পাককে নাজিল করা হয়েছে। এই কোরআনে পাকের মর্যাদার কারণে মক্কা মদিনার দাম হয়েছে। সুবহানাল্লাহ। এবং কি এই কোরআনের কারণে সময়ের দাম বাড়ছে, মাসের দাম বাড়ছে। কেমনে দাম বাড়ছে? রমজান মাস 12টা মাস আছে, 12টা মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত মাসের নাম কি? রমজান মাস। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে বিদায় এই রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়াইছেন। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন না, আমি হয়তো ওইভাবে টান দিতে পারবো না। যে রমজান মাসের কারণে কোরআনের দাম বাড়ছে। কোরআনকে যদি প্রশ্ন করেন, এ কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছে? কোরআন বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। কোরআনকে যদি বলা হয়, এই কোরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছে, কোরআন তার জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোন রাত্রে নাজিল হয়েছে? লাইলাতুল কদর। কোরআনকে যদি বলেন, এই কোরআন তুমি পৃথিবীতে নাজিল হওয়ার আগে কোন জায়গায় তুমি সংরক্ষণ ছিলা, কোরআনুল কারীম তার ভাষায় জবাব দেয়, ফি লাওহিন মাহফুজ। আমি লৌহে মাহফুজের ভিতরে ছিলাম। এভাবে বর্ণনা দিতে গেলে অনেক সময় লেগে যায়। সেই কোরআনের প্রতিটা হরফ যদি কোনো বান্দা অর্থ না বুঝেও যদি পড়ে, কেউ তো আবার বলে অর্থ না বুঝিয়া পড়লে কোরআনের কোনো নেকি নাই। এই কথাটা সত্য না মিথ্যা? দলিল দেব আমি আপনাদের সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন
বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটা হরফ পড়ে, ওই বান্দার আমলনামার ভিতরে আমার আল্লাহ তাআলা একটা নেকি নয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভিতরে এক বান্দা একটা হরফ পড়বে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা নেকি নয় 10টা নেকি ওই বান্দার আমলনামার ভিতরে লিখে দেবে। এই জন্য বলতেছেন শুধুমাত্র কেবলমাত্র আমি এই কথা বলবো না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। কোন ব্যক্তি যদি বলে আলিফ লাম মিম, এই 3টা অক্ষর যদি একত্রেও যদি পড়ে আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় আলিফের জন্য 10, লামের জন্য 10, মিমের জন্য 10, এই 30টা নেকি একত্রিত করলেও আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার ভিতরে ঢুকিয়ে দিবে। এই জন্য কোরআন যারা পড়বো, কোরআন সহিহ হওয়া লাগবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। এই দুনিয়ার ভিতরে বহু কারি সাহেবান আসবে, অনেক কারি সাহেবরা তেলাওয়াত করবে, কিন্তু কিছু কিছু মানুষের তেলাওয়াত অশুদ্ধ থাকবে। ওই কোরআন যদি কোনো ব্যক্তি যদি অশুদ্ধ করিয়া পড়ে, নামাজের প্রথম মাসআলাই হলো নামাজ ভাঙ্গার কারণের ভিতরে নামাজে অশুদ্ধ পড়া। কোনো ব্যক্তি যদি নামাজের ভিতরে শুদ্ধ পড়ে, কিয়ামত পর্যন্ত যদি ওই বান্দা বান্দি নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দার নামাজটা কবুল কোনোদিন করবে না। এই জন্য কোরআন সহি করে পড়তে হবে। ও মুমিন মুসলমান, খুব ভালো করে শুনবেন। সেই কোরআনের মার্কাজ হলো আজকে মাদ্রাসাতুল মদিনা। এই মাদ্রাসায় পড়াইলে কি ফায়দা হবে? দুনিয়াতে ফায়দা হবে, আখিরাতের ভিতরে ফায়দা হবে। কারণ কারোর ব্যক্তির ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে, কোরআনের আলিম থাকে, কোরআনের পাকের যদি মুজিজা তার ভিতরে থাকে, ওই ব্যক্তি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিও তার মা বাবার সাথে কখনো বেয়াদবি করতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য পূর্বের দিকে তাকাইতে হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মানুষ, তার বাবা নাই, তার মা ছোট্ট অবস্থায় সর্বপ্রথম কোনো বিদ্যালয়ের ভিতরে ভর্তি করাবার জন্য নিয়ে যায় নাই, সর্বপ্রথম তার মা মাদ্রাসার কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। উস্তাদকে ডাক দিয়ে বললেন, উস্তাদজি, এই যে আমার সন্তানের কোনো বাবা নাই, মাদ্রাসার ভিতরে ভর্তি করাবার জন্য নিয়ে আসছি, এই সন্তানকে বড় আলেম না বানায় আমার কাছে পাঠাইবেন না, অর্থাৎ ছুটি দেবেন না। এবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে যখন মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, মাদ্রাসায় ভর্তি হবার পর এবার বাইজিদ বুস্তামির মা যখন তার নিজের বাড়িতে চলে গেছে, কিছুদিন যাওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মন খারাপ হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মন খারাপ হওয়ার কারণ মায়ের কথা মনে পড়েছে। মা তাকে গোসল করিয়ে দিয়েছেন, মা তাকে খাবার খাইয়ে দিয়েছেন, ভালো মানের খাবার মায়ের ঘর থেকে খেয়েছেন, মার বুকে ঘুমাইছেন। এই জন্য বাইজিদ বুস্তামির মন খারাপ হয়ে গেছে। মন খারাপ হওয়ার পর এবার উস্তাদকে ডাক দিয়ে বললেন, উস্তাদজি, আমার একটু ছুটির প্রয়োজন, আমার মায়ের কথা আমার মনে পড়েছে। উস্তাদ ডাক দিয়ে বললেন, এরে বেটা বাইজিদ, তোমার মা তো বলে গিয়েছেন যতদিন পর্যন্ত বড় আলেম না হবা, কোরআনের হাফেজ না হবা, ততদিন পর্যন্ত তোমাকে যেন ছুটি না দেওয়া হয়। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মন যখন খারাপ হয়ে গেল, বাইজিদ বুস্তামির উস্তাদ ডাক দিয়ে কয়, আরে বাইজিদ, মন খারাপ করবার কোনো কারণ নাই। উস্তাদ হিকমতের সাথে বললেন, আরে বেটা বাইজিদ, তুমি যদি কোরআনে পাকের 3 ভাগের 2 ভাগ যদি মুখস্থ করে শোনাইতে পারো, তাহলে তোমাকে আমি ছুটি দিতে পারবো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার কথার ভিতরে যখন রাজি হয়ে গেল, কথার ভিতরে রাজি হয়ে যাওয়ার পর কিছুদিনের ভিতরেই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি
যখন কোরআনের 20 পারা যখন মুখস্থ করে ফেলেছে, কোরআনের 20 পারা মুখস্থ করবার পরে এবার উস্তাদজির কাছে গেছে। উস্তাদজির কাছে যায় বলে, ও প্রাণের উস্তাদজি, আমি 20 পারা কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছি, এইবার আমাকে ছুটি দিয়ে দেন। উস্তাদ চিন্তা করলেন, কিরে বেটা বাইজিদ, এত তাড়াতাড়ি কেমনে তুমি কোরআন মুখস্থ করলা? উস্তাদ মনে মনে ভাবতেছিলেন, বাইজিদ মনে হয় 20 পারা কোরআন মুখস্থ করতে যায় কমসে কম 2 থেকে 3 বছর সময় পর্যন্ত লেগে যাবে, কিন্তু বাইজিদ অল্প দিনের ভিতরে কোরআন মুখস্থ করে ফেলেছেন। উস্তাদ তো ওয়াদা দিয়েছেন, এই জন্য উস্তাদ তার ওয়াদা ঠিক রাখবার জন্য বাইজিদকে যখন ছুটি দিয়ে দিয়েছেন, বাইজিদকে ছুটি দেওয়ার পরে এবার বাইজিদ পায়দল সফর করে, কোনো ঘোড়া নাই, গাড়ি নাই, মরুভূমির পথ দিয়ে যখন মায়ের বাড়ির দিকে রওনা করে দিয়েছেন। ও গাজীপুরের মুসলমান, ও মা বোনেরা, খুব ভালো করে শুনবেন, কথাটা দিনের কান লাগাইয়া শুনবেন। আমার ভাঙ্গা কণ্ঠ দিয়ে বলতেছি, তাতে কি হয়েছে, কথাগুলো কি বলতেছি খুব মনোযোগ সহকারে শুনবেন। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, বাড়ির দিকে রওনা দেওয়ার পরে এবার বাড়ির দরজার কাছে যে রাত হয়ে গেছে, দরজার কাছে যে মাকে ডাকতে বললেন, ও মা, আমি তোমার বাইজিদ আসছি তোমার কোলে ঘুমাবার জন্য। এবার বাইজিদের মাকে যখন ডাকলেন, বাইজিদের মা ঘরের দরজার উপর থেকে ডাক দিয়ে বললেন, তুমি কে বলছো? বলতেছে, আমি তোমার বাইজিদ বলতেছিলাম। তখন বলতেছে, এটা আমার বাইজিদ হতে পারে না, আমার বাইজিদের কণ্ঠ নকল করতে পারো। আমার সন্তান তো ওয়াদা দিয়েছেন যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করা করবে, বড় আলেম না হবে, ততদিন পর্যন্ত আমার সন্তান আমার ঘরে ফিরবে না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মাকে আবার ডাক দিয়ে বললেন, মা গো, আমি তোমার বাইজিদ দরজাটা একটু খোলো। কিন্তু বাইজিদের মা ডাক দিয়া কয়, আরে বেটা বাইজিদ, ঘরের দরজা খোলা যাবে না, ঘরের দরজার থেকে তুমি সরে যাও, তুমি আমার সন্তান হতে পারো না। এই কথা যখন বাইজিদকে বললেন, বাইজিদ ইতিমের মতো দরজার সামনে দাঁড়ায় আছে আর কান্নাকাটি করতেছে, আমার মা আমার জন্য দরজা খুলতেছে না, যদি আমাদের মা হতো সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিত। ও মা, খুব ভালো করে শুনবেন, নিজের সন্তানকে বড় আলেম বানাবার জন্য এবার বাইজিদের মাকে আবার যখন ডাক দিলেন, কিন্তু বাইজিদের মা তার কোনো ডাকের সাড়া দেয় না। এরপরে ডাকতে ডাকতে যখন বাইজিদ বুঝতে পারলেন, না না না, আমার আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না, আমার মা আমার জন্য দরজা খুলবে না, অতএব আমাকে আবার মাদ্রাসার ভিতরে যেতে হবে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি শেষ রাত পর্যন্ত তার নিজের ঘরের সামনে যখন উপস্থিত থাকলেন, মাকে ডাকাডাকি করলেন, মা কোনো জবাব দেয় না। এবার বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন, আমার মা যতদিন পর্যন্ত আমি বড় আলেম না হব, ততদিন পর্যন্ত আমার মা আমাকে গ্রহণ করবে না। এই চিন্তা করে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার যখন তার মাদ্রাসার দিকে যখন রওনা করেছেন, মাদ্রাসার ভিতরে রওনা করতে করতে পায়ে হেঁটে হেঁটে যখন আবার মাদ্রাসায় যখন পৌঁছে গিয়েছেন, সকালবেলা উস্তাদজি জিজ্ঞাসা করে, আরে বেটা বাইজিদ, তোমার আমি ছুটি দিয়ে দিলাম, তুমি আবার কেন চলে আসছো? বাইজিদ বুস্তামি তার উস্তাদকে ডাক দিয়ে বললেন, ও প্রাণের উস্তাদজি, আমার মা বলেছেন যতদিন পর্যন্ত আমি বড় আলেম না হব, ততদিন পর্যন্ত আমার মা আমাকে ঘরে ঢুকাইবেন না। আমার মা বলেছে তুমি আমার বাইজিদ হতে পারো না, কারণ আমার বাইজিদ আমি যেই কথা দিয়ে আসছি ওই কথার বাহিরে আমার বাইজিদ চলতে পারে না। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন মাদ্রাসার ভিতরে যখন লেখাপড়া শুরু করে দিয়েছেন, লেখাপড়া করতে করতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন এই যে একটু আগে এই মাদ্রাসার থেকে যেই 2টা বাচ্চা কোরআনের হাফেজ হয়েছে, এই বাচ্চাগুলার মা বাবা কত সন্তুষ্ট, এই বাচ্চাগুলার মা বাবার দিলের ভিতরে কোনো আনন্দ, শুধু বাচ্চাদের আনন্দ না, আপনারা তো আনন্দ, আপনাদের টাকায় আপনাদের পয়সায় মাদ্রাসা চলে।
এই মাদ্রাসার ভিতরে খায়া দেয়া, এই মাদ্রাসার থেকে কোরআনের হাফেজ হয়েছে। উস্তাদ তো চোখের পানি ফালাইয়া দিছে আনন্দের কারণে, যে উস্তাদ বলছে আমার কাছে প্রত্যেকটা পৃষ্ঠা আমার কাছে পড়া দিয়েছে। এই কথা বলে বলে উস্তাদ চোখের পানি ফালাইছে। এই যে তার মনের ভিতরে যেমন আনন্দ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন একদিন বড় আলেম হয়ে গেছেন, বড় আলেম হবার পর আগামীকালকে যখন বাইজিদকে পাগড়ি পরানো হবে, বাইজিদের উস্তাদ যখন রাত্রিবেলা ঘুমাইছে, রাত্রিবেলা ঘুমানোর পরে ফজরের আগ মুহূর্তে বাইজিদের উস্তাদের যেই কক্ষে তিনি বাইজিদের উস্তাদ ঘুমাইছে, ওই কক্ষের ভিতরে মদিনার মরদুলাল সরদার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়েছে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বাইজিদের উস্তাদ স্বপ্নে দেখতেছে মদিনার মরদুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার গৃহে ঢুকছে, ঢুকে বলতেছেন বাইজিদের উস্তাদকে বলতেছেন, ওরে বাইজিদের উস্তাদ, আগামীকালকে তুমি বাইজিদকে যে পাগড়ি পড়াইয়া দিবা, বাইজিদকে তোমাদের পক্ষ থেকে একটা পাগড়ি পড়াইবা, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা পাগড়ি পড়াইয়া দিবা। এবার পরের দিন যখন প্রোগ্রাম শুরু হয়ে গেছেন, সবার সামনে সব ছাত্রকে যখন পাগড়ি পড়াইবে, সব ছাত্রদেরকে একটা পাগড়ি পরানো হলো, কিন্তু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাথার ভিতরে দুইটা পাগড়ি পরানো হয়েছে। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে বললেন, উস্তাদজি সবাইকে একটা পাগড়ি পরাইলেন আর আমাকে কেন দুইটা পাগড়ি পরাইলেন? উস্তাদ ডাক দিয়ে কয়, রে বেটা বাইজিদ, একটা পাগড়ি হলো আমাদের পক্ষ থেকে, আর একটা পাগড়ি হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। এবার দুইটা পাগড়ি পাওয়ার পর এখন তো বাইজিদ বড় আলেম হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা করছে। বহু বছর হয়ে গেছে, মায়ের চেহারা পর্যন্ত দেখতে পারে না বাইজিদ, বড় আলেম হয়ে এবার বাড়ির আঙ্গিনার ভিতরে যখন গেছে, দরজার সামনে যে এবার মাকে আস্তে করিয়া ডাকতেছে, মা গো। এই ডাক শুনবার সাথে সাথে বাইজিদের মা তো দুর্বল হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, চোখে তেমন বেশি ভালো দেখতে পারে না। বাইজিদ বুস্তামির মা এত পরিমাণ বুড়া হয়ে গেছে যে বুড়া হওয়ার কারণে বাইজিদ বুস্তামির মা দুইজনের কাঁধের ভিতরে ভর দিয়ে ওযু ইস্তেনজা সারতে হয়। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নিজের জবান দিয়া যখন মাকে ডাক দিয়েছে, মা তার সন্তানের ডাক শুনিয়া কোনো মানুষের সহযোগিতা ছাড়াই ওই শোয়া মানুষটা বাইজিদের মা বসে গিয়েছে। এবার বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বলতেছে, রে বেটা আমার বুকে আয়। ওরে বাইজিদ, চোখে বেশি দেখতে পারি না, তুমি বড় আলেম হইছো, আমার বুকের ভিতরে আসো। এবার বাইজিদ বুস্তামির মা যখন বাইজিদ বুস্তামির বুকের ভিতরে জড়ায়া ধরছে, বুকের ভিতরে জড়ায়া ধরে ডাকতে কয়, রে বাইজিদ, এখন তোমারে আমি ইচ্ছা করলে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারবো না বাবা, কিন্তু আমার মনের ভিতরে বড় আশা ছিল তুমি বড় আলেম হইবা। এই আশা নিয়ে আমি তো বসেছিলাম। এই জন্য এই বাইজিদ তো তেমন সন্তান ছিলেন যে মায়ের খেদমতের জন্য এত পরিমাণ খেদমত করতেন, সারা রাত পর্যন্ত বাইজিদ দাঁড়িয়ে থাকতেন। এটা হলো ওই মায়ের দোয়া, যেই মা বাইজিদের জন্য দোয়া করেছে ইলম শিক্ষা গ্রহণ করবার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়ার দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসা করা হয়েছে। মাদ্রাসার ভিতরে কি শিক্ষা দেওয়া হয়? দ্বীনি শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার ভিতরে যে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, এই কোরআনুল কারীম যার সিনার ভিতরে থাকবে তাকে দুনিয়ার আগুন কখনো স্পর্শ করতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ মাদ্রাসাকে নিভাইতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ মাদ্রাসাকে ধ্বংস করতে পারবে না। 2000 সালের ভিতরে তুরস্কের ভিতরে যেই সেনা সদস্যদের যেই কনসার্ট হয়েছিল, জেনারেলদের যেই কনসার্ট হয়েছিল, ওই কনসার্টের ভিতরে একজন মুসলিমও ছিল। সেই কনসার্টের ভিতরে নদীর পাড়ে কনসার্টগুলো করতেছিলেন আর আল্লাহর কালাম অপব্যাখ্যা করতেছিলেন। কনসার্ট করতে করতে নর্তকীদেরকে যখন নাচাইতেছিলেন, এই নর্তকীদেরকে নাচানোর পরে এবার যখন একজন লোক মুসলমান ছিলেন, ক্যাপ্টেন মুসলমান ছিলেন, এই ক্যাপ্টেনকে বড় অফিসার ডাক দিয়ে বলতেছে, আরে ক্যাপ্টেন, তুমি পড়ো ওই 14 নম্বর সূরা থেকে, যেই সূরার ভিতরে এই কুরআনুল কারীমের আয়াত আসছে। রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কয় বলো দেখি, তুমি এই কোরআনের তর্জমাটা করো দেখি। ক্যাপ্টেন বলতেছেন, আমি তর্জমা করবার মতো ক্ষমতা আমার নাই। তখন বড় অফিসার জেনারেল বলতেছে, কোরআনের ভিতরে বলা হয়েছে তোমাদের আল্লাহ বলেছেন কোরআনের হেফাজত তোমাদের আল্লাহ করবেন। এই যে তোমাদের হেফাজত যে তোমার আল্লাহ করবেন, যেই কোরআনের হেফাজত তোমাদের আল্লাহ করবেন। বড় জেনারেল বলতেছেন, এখন এই যে আমি কোরআনুল কারীমটাই যে তোমার সামনে আমি নিয়ে আসলাম, এই কোরআন থেকে এই বেঈমান, এই মুরতাদ, নাস্তিক, মুনাফিক, কাফের এই কোরআনের পৃষ্ঠাগুলা ছিঁড়ে 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 যেই নর্তকীদেরকে নাচানো হয়েছিল, ওই নর্তকীদের চোখের সামনে যখন তাদের শরীরে যখন নিক্ষেপ করা হয়েছিল, ওই নর্তকীদের সামনে যখন কোরআনের পৃষ্ঠাগুলা যখন ছিঁড়ে ছিঁড়ে যখন ফালাইতেছিল, এমন মুহূর্তের ভিতরে এই ক্যাপ্টেনের 2 চোখ দিয়া অঝরে অঝরে পানি বের হয়। এই অঝরে অঝরে যখন পানিগুলা বের হইতেছেন, আর ওই জেনারেল বলতেছেন, এই যে আমি কোরআনের যেই কপিগুলা কাগজগুলা সিরা সিরা ফালায়া ফালায়া নর্তকীদের মাথার উপরে আমি যে ছিলাম, তোমার আল্লাহ এখন কোথায়? নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন তোমার আল্লাহ কোথায়? তোমার আল্লাহরা বলেছেন নিজে হাতে কোরআনকে হেফাজত করবে, পারলেন না। এই কথা বলবার পরে 2000 সালের ঘটনা কিতাবের ভিতরে আসছেন। এই কথা বলবার পরে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা তো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা, আরো জোরে বলেন না, লা ইলাহা, লা ইলাহা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा, जोरे ला इलाहा। এবার যখন জেনারেল কোরআনের পাতাগুলো সিরা সিরা যখন নর্তকীদের মাথার উপরে ফেলায়, ওই মুহূর্তে আমার রব্বুল আলামিন আরশে আজিমের ভিতরে এই খবরটা সঙ্গে সঙ্গে যখন পৌঁছে গেছেন, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এমন একটা ওই তুরস্কের ভিতরে ভূমিকম্প দিয়েছেন, যেই ভূমিকম্পের কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা এক ভূমিকম্পর কারণে 50,000 মুনাফিক আর কাফেররা ধ্বংস হয়ে গেছে। সেই কোরআনের পাওয়ার আছে না? কোরআনের সমাধান, সব কিছুর সমাধান কোরআনের ভিতরে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বলে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআন সব কিছুর সমাধান রাখে। এই কোরআন যে মহব্বত করবে, যে বুকে জড়ায়া ধরবে, কোরআনকে যে চুম্বন দিবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআন যাকে যাকে যেই জায়গায় স্পর্শ করবে ওই জায়গা কখনো জাহান্নামের আগুন দ্বারা স্পর্শ হতে পারে না। আর এই কোরআনের আওয়াজও এই পৃথিবীতে যত নাস্তিক আসুক আর মোরতাদ আসুক, যত ব্লগার আসুক আর যাই আসুক, কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? যদি বন্ধ করতে আসে, ভারতবর্ষে আসছিলেন কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, যে ভারতবর্ষে আইসা বাংলার মুসলমান, দুনিয়ার কোনো মুসলমান যেন কুরআনুল কারীমের তেলাওয়াত যাতে করতে না পারে, এই ফিকির নিয়ে ভারতবর্ষের ভিতরে ইংরেজরা কাজ চালিয়ে গিয়েছিলেন। যখন ভারতবর্ষের ভিতরে আসার পরে একজনকে শুধু এই দায়িত্বটা দেওয়া হয়েছে যে তুমি যাও ভারতবর্ষের ভিতরে যত কোরআনের কপিগুলো আছে সমস্ত কোরআনের কপিগুলো তুমি পুরাইয়া দিবা, যাতে করে কোনো মুসলমানের সন্তান, মুসলমানের আওলাদ যেন এই কোরআন তেলাওয়াত করতে না পারে। কারণ এই কোরআন তেলাওয়াত করলে তো আল্লাহ তাআলা ঈমানের নূর বাড়িয়ে দেয়। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। ভারতবর্ষের ভিতরে যখন ইংরেজ আসছেন, ইংরেজের কারো কাজ হলো ভারতবর্ষের ভিতরে যত কোরআনের কপি আছে সমস্ত কোরআনের পাতাগুলো পড়িয়ে দিতে হবে। এই জন্য ওই লোকটা ভারতবর্ষের ভিতরে যত কোরআনুল কারীমের কপিগুলো ছিল সমস্ত কোরআনুল কারীমের কপিগুলো যখন পড়িয়ে দিচ্ছেন, আরেকজন ইংরেজ আইসা বলতেছেন, ভাই তুমি কি পড়াইতেছ? ওই ভাই তুমি কি চোখে দেখো না? আমি কোরআনুল কারীমের কাগজগুলো পড়াইতেছি যাতে করে কোনো মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে না পারে। কারণ কোরআন যদি দূরে সরে যায়, কোরআন যেই ঘরে থাকবে না ওই ঘর আর ঘর নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত না হবে ওই ঘর আর ঘর হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল ঘর। যেই ঘরে কোরআন নাই, যেই দিলে কোরআন নাই, ওই ঘরটার সাধারণ কোনো ঘর থাকে না। ওই ঘরটা কোনো বিরান ঘরের মতো। ওই বিরান ঘর কাকে বলা হয়? যেই ঘরে কোনো মানুষ বসবাস করে না। 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর যদি কোনো ঘরের ভিতরে মানুষ বসবাস না করে, বলেন তো দেখি ওই ঘরটা কি পোকামাকড়ের ঘর হয় কিনা? বলেন তো দেখি, পোকামাকড়ের ঘর হয় না? ওই ঘর আর ঘর থাকে না, ঘরে আলো থাকে না, কারণ ওই ঘরকে পরিচর্যা করা হয় না। যেই কোরআনে, যেই আল্লাহর কোরআন যেই ঘরের ভিতরে চলে না, ওই ঘর আর ঘর থাকে না, ওই ঘর শয়তানের ঘর হয়। কথা বলেন ঠিক না ভাই? আর যেই ঘর থেকে ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াত বের হয়, যেই ঘর থেকে মাগরিবের পর সূরা ওয়াকিয়ার তেলাওয়াত বের হয়, সূরা ইখলাসের তেলাওয়াত বের হয়, ওই ঘরটা হলো এত পরিমাণ রহমতের ফেরেশতাদের দ্বারা প্রস্তুত করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসতেন, আয়েশা বলতেছেন, ওগো আল্লাহর নবী, গতকালকে রাত্রিবেলা এশার নামাজ আদায় করে আমি আমার ঘরের ভিতরে ঢোকবার পর আমি আমার সন্তানদেরকে নিয়ে আমি ওই ঘরের ভিতরে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলাম। এমন মুহূর্তের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত যত বড় হয়, আর ওই আমার ঘরের ভিতরে পাশে একটা ঘোড়া বাঁধা ছিল, ওই ঘোড়াটা তত বেশি লাফালাফি করে। আস্তে আস্তে যখন আমি কোরআনের আওয়াজ যখন আরো বাড়াই, ওই ঘোড়াটা এত পরিমাণ লাফালাফি শুরু করে দিয়েছে, আমি চিন্তা করলাম ঘোড়াটা লাফ দিয়ে যেন আমার সন্তানের মাথার উপরে চড়ে বসে। এই জন্য আমি ওই কোরআনুল কারীমের তেলাওয়াত বন্ধ করে যখন দিয়েছি, আর ওই ঘোড়াটাও লাফালাফিটা যখন বন্ধ করে দিয়েছে, এরপরে যখন আমি চিন্তা করলাম কি ব্যাপারে, কি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে যখন এই ঘটনা বললেন, রাসূল ডাকিয়ে কয়, রে আমার সাহাবী, গতকালকে রাত্রিবেলা তুমি যখন তোমার ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলা, তোমার এই ঘরের ভিতরে এত পরিমাণ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আগমন করেছেন। এই জন্য ঘোড়াটা কোন জায়গার ভিতরে পা ফালাইবে, পা ফালানোর মতো কোনো স্থান বাকি ছিল না। এই জন্য তোমার এই ঘোড়াটা এত বেশি লাফালাফি শুরু করে দিয়েছেন।
তোমার কোরআনের আওয়াজ যত বড় হয়, ওই কোরআনের আওয়াজ বড় হবার কারণে ওই ঘোড়াটা আরো তত বেশি লাফালাফি শুরু করে দেয়, আর তত বেশি রহমতের ফেরেশতারা তোমার ঘরে আগমন করে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সেই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য ভারতবর্ষ থেকে যে ইংরেজ আইসা কোনো মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে না পারে, এই জন্য কোরআনের প্রত্যেকটা পাতাগুলা যখন আগুন দ্বারা পোড়াইতেছেন, আর একজন ইংরেজ আইসা বলতেছেন, ও ভাই তুমি কি পোড়াও? তখন ওই ভাই ডাকতে বলতেছে, ভাই আমি কোরআনুল কারিমের কপিগুলা পোড়াইতেছি, কারণ এই কোরআনুল কারিমের কপিগুলা যদি থাকে তাহলে মানুষ মুসলমান হবে, ইসলামের দিকে দাখিল হবে, আল্লাহর দ্বীনকে সমুন্নত করবে। তারা তো এই দিন ধর্ম আমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাবে। এই জন্য আমাকে পাঠানো হয়েছে, আমাকে পয়সা করে দেওয়া হয়েছে, এই ভারতবর্ষের ভিতরে যেন কোনো কোরআনের কপি না থাকতে পারে। এবার ইংরেজ ডাকতে বলতেছেন, ভাই তুমি যেই কোরআনুল কারীম যেই পড়াইতেছ, এই কোরআন কি কথা বলতে পারে নাকি? তখন বলতেছে, না ভাই কোরআনুল কারীম তো কথা বলতে পারে না। কই হাঁটতে পারে নাকি? কই না না হাঁটতেও পারে না। কই কোরআনের কোনো জবান আছে নাকি? কই না না কোরআনের কোনো জবানও নাই। কোরআনের কান আছে নাকি শুনতে পারবে? কই তাও নাই। কই কোরআনের নাক আছে নাকি? কই কোরআনের নাকও নাই। হাত নাই, পা নাই, মাথা নাই, মন্ড নাই, কিচ্ছু নাই। তাহলে তুমি এই মিশা মিশা কোরআন পড়িয়া কি করবা? এই ভারতবর্ষের ভিতরে তো হাজার হাজার জিন্দা কোরআন আছে, যেই কোরআনগুলা কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, মাথা আছে, চোখ আছে। কই ভাই কি বলতেছ? আজও পর্যন্ত সেই দিল্লির শাহিদ আমি মসজিদের পাশে যে হেফজখানা আছে, ভাই চলো যাই, ওই হেফজখানার ভিতরে তোমাকে নিয়ে যাব। এই হেফজখানার ভিতরে হাজার হাজার কোরআনুল কারীম আছে, যেই কোরআনুল কারীম হাঁটতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, কম্পিউটারের মতন। কই ভাই তুমি কি বলতেছ? কোরআন আবার কথা বলতে পারে নাকি? কোরআন আবার হাঁটতে পারে নাকি? কোরআনের আবার হাত আছে নাকি? এই চিন্তা করবার পরে তখন বললেন, ভাই তাড়াতাড়ি করে আমার ওই মাদ্রাসার ভিতরে নিয়ে যাও। ওই মাদ্রাসার ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, ওই মাদ্রাসার ভিতরে নিয়ে যাওয়ার পরে তখন ইংরেজ ডাকতে বলতেছেন, ও হাফেজ সাহেব হুজুর, একজন কোরআনের হাফেজকে দেন, যিনি পরিপূর্ণ কোরআনের হাফেজ। হাফেজ সাহেব হুজুরও একজন 7 বছরের বালককে বাড়াইয়া দিছে, যাও যাও কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। এবার ইংরেজ আসছে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবার জন্য। এবার আল্লাহর বান্দা ছোট্ট নাবালিক সন্তান যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন সূরা ফাতিহা শেষ করলেন, আবার যখন সূরা বাকারা শুরু করলেন, সূরা বাকারা শেষ করলেন, সূরা আলে ইমরান শুরু করলেন, আলে ইমরান শেষ করলেন, সূরা নিসা শুরু করলেন, সূরা নিসা শেষ হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে ছোট্ট এই 7 বছরের বালক সূরাতুল বানি ইসরাঈল পর্যন্ত যখন তেলাওয়াত করছে, তেলাওয়াত করবার পরে এবার আল্লাহর বান্দা জোহরের নামাজের আজান দেওয়া হয়। জোহরের নামাজ আজান দিলে এই ছোট্ট বালকটা আবার মসজিদের ভিতরে চলে যায় নামাজ আদায় করবার জন্য। নামাজ আদায় করে যখন আসছে, আবার বাচ্চাটাকে খানা খাওয়ানো হয়েছে। আবার যখন বাচ্চাটা আবার যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবার যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, তেলাওয়াত করতে করতে আল্লাহর বান্দা নাবালক সন্তানটা যখন কুরআনে পাকের এত পরিমাণ মধুর সুর দিয়ে যখন তেলাওয়াত করেছে, আমি আপনাদেরকে সেই তেলাওয়াতগুলো শোনাইতে পারলাম না আমার গলার কারণে। কিভাবে কিভাবে তেলাওয়াত করেছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝাইয়া দিতাম। আল্লাহর বান্দা ছোট্ট 7 বছরের বালকের কণ্ঠের ভিতরে যখন আল্লাহর কোরআনের আওয়াজটা যখন চলে আসছে, আল্লাহর বান্দা 7 বছরের বালক যখন পড়তেছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই আয়াতগুলো যখন পড়তেছিলেন, যে ইংরেজ আসছিলেন ভারতবর্ষের ভিতরে যেন কোনো কোরআন কোনো মুসলমানের সন্তান পড়তে না পারে, কোরআনের কপিগুলো পড়াইবার জন্য সেই ইংরেজের 2টা চোখ দিয়া পানি গড়গড়িয়া যখন পড়ে,
গড় গড় করিয়া যখন পানিগুলা পড়তেছেন, আর ওই ইংরেজ ভাই ডাক দিয়ে বলতেছেন, ভাই কাঁদো কেন? তুমি না আসছিলে এই ভারতবর্ষের ভিতরে কোরআনের কপিগুলা পুরাইবার জন্য? ছোট্ট বালকের কণ্ঠের থেকে কোরআনের তেলাওয়াত শুনে তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? আল্লাহর কোরআনের আয়াত তো সত্য। আল্লাহ তাআলা তো বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত করলে মানুষের ঈমান বৃদ্ধি পায়। এবার যে ইংরেজটা কোরআনের কপিগুলা পুরাইতে আসছেন, ওই ইংরেজের চোখ দিয়ে যখন গড় 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 করিয়া যখন পানিগুলা বের হয়, আরেকজন যে ইংরেজটাই মাদ্রাসার ভিতরে নিয়ে আসছিলেন, এই ইংরেজ ডাক দিয়ে কয়, ভাইরে তুমি না আসছো কোরআনের কপিগুলা পুরাইবার জন্য, তোমার চোখ দিয়ে কেন পানি পড়ে? তখন ওই ইংরেজ ডাক দিয়ে কয়, ভাই এই কোরআনের এত পাওয়ার, এত মধু, যেই কোরআন তেলাওয়াত শুনছি আমার দিলের ভিতরে ভয় চলে আসছে। আমার মনে হয় আমি যেই কাজগুলা করেছি এই কাজটা আমার ঠিক হয় নাই। ভাই গো, আমি এই ভারতবর্ষের ভিতরে থেকে যাব, আমার বাড়িতে খবর পৌঁছে দিব, আমার মায়ের কাছে, আমার ভাই বোনের কাছে। আমি আর এই মাদ্রাসার থেকে যাব না। মাদ্রাসার আসাতিজা ইকরামদেরকে ডাকা হলো, মাদ্রাসার আসাতিজা ইকরামদেরকে বলা হলো, ও মাদ্রাসার হুজুরেরা আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই একই ধারায় এই মাদ্রাসাতুল মদিনা, যেই মদিনার মাদ্রাসা, এই মদিনার মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়। ও বাবা, ও বুড়া বাবারা, ও পর্দার আলোর মায়েরা, খুব ভালো করে শুনবা গো মা, আমিও তো এক মায়ের সন্তান, তোমার গর্ভে তো অনেক সন্তান আসছে। কারা কারা চান এই মাদ্রাসাতুল মদিনা জিন্দা থাকুক? কারা কারা চান একটু আল্লাহকে হাত তুলে দেখা? আমার এই ভাইদেরকে কবুল করেন বলেন আমিন।